আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার প্রিয় আপুরা একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই কয়টা দিন জ্বর, সর্দি, কাশিতে ভুগে মুখের স্বাদটা একদম নষ্ট হয়ে গিয়েছে। মানে যা রান্না করি কিছুই ভালো লাগে না খেতে। কেমন যেন কোনো কিছুতেই স্বাদ পাচ্ছিলাম না। তো দুপুরবেলায় কী রান্না করব চিন্তা করতে করতে পরে দেখি যে ফ্রিজের ভিতরে একটুখানি লইট্টা মাছ ছিল। তো সেটা একটু কারুকার্য করে রান্না করলাম। যেভাবে রান্না করলে আমি একটু খেতে পারবো, মুখে স্বাদ পাবো। তো সেই অনুযায়ী রান্না করলাম। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। এই হোক, প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তারপরে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। আমি কিন্তু অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি দিয়েছি রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে তারপর দিয়েছি পরিমাণ মতন পানি। এই পর্যায়ে আমি দিয়েছি একটা বোম্বাই মরিচ। একটু ঝাল ঝাল করে রান্নাটা করে নেব। তারপরে দিয়েছি 1 চামচ, একদম ভরা ভরা 1 চামচ মরিচের গুঁড়া। তারপর পরিমাণ মতন হলুদের গুঁড়ি দিয়েছি। এখন মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এই মশলা কষানোর ভিতরে আমি কিন্তু স্বাদ মতন লবণও দিয়েছি। এই রান্নাটায় কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করব না, অল্পর ভিতরেই। তো এখন এই পর্যায়ে আমি কিন্তু রসুন কুচি দিয়েছি আর একটু পরিমাণে। রসুন কুচি দিয়ে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি টমেটো কুচি দিয়েছি। আমি ফ্রোজেন করা টমেটো দিয়েছি। আমাদের এখানে যেহেতু সচরাচর সবসময় টমেটো পাওয়া যায় না, তো আমি যখন পেয়ে যাই তখন বেশি পরিমাণে টমেটো এনে ফ্রোজেন করে রেখে দিই। টমেটো দিয়ে দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে আমি দিয়েছি লইট্টা মাছগুলো। এই লইট্টা মাছগুলো কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে। লইট্টা মাছটা একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে তাহলে লইট্টা মাছটা অনেকটাই ভালো পরিষ্কার হয়ে যায় এবং গন্ধ কম বের হয়। তো এই পর্যায়ে আমি লইট্টা মাছ দেওয়ার পরে বেশ ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে তারপর পরিমাণ মতন পানি দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ যখন হয়ে গিয়েছে সেই পর্যায়ে ঢাকনা তুলে আমি 3টা লেবু পাতা দিয়েছি। এই লেবু পাতা দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয়। তারপরে দেখা যায় কি লইট্টা মাছ রান্না করলে কীরকম একটা যেন গন্ধ বের হয় তরকারি থেকে। তো সেই গন্ধটা কখনোই পাবেন না। সুন্দর একটা ঘ্রাণ বের হবে তরকারি থেকে। তারপরে রান্না শেষ হওয়ার একটু আগে আমি কিন্তু ধইন্যাপাতাও দিয়েছি। এটা ছিল বিলাতি ধইন্যাপাতা। তো আমার লইট্টা মাছের তরকারি একদম রান্না করা শেষ। আর একটা কথা আপনাদের বলতে চাই, এটা টিপস মনে করতে পারেন। কথাটা হলো, যখন লইট্টা মাছের ভিতরে এই লেবু পাতা দিবেন, অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, যখন লইট্টা মাছটা রান্না শেষ হয়ে আসবে তখন সেই পর্যায়ে লেবু পাতা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন। এতে করে লেবু পাতার যে তেতো ভাবটা সেটা রান্নার ভিতরে ছড়িয়ে পড়বে না এবং রান্না থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। লইট্টা মাছের এই তরকারিটা বেশ মজা হয়েছিল। আমার প্রিয় আপুরা একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো খাওয়ার সময় একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে অনেক মজা হয়েছিল। সিম্পল হলেও রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। খেতে খেতে আজকে বিদায় নিলাম। আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।